আপনার নাম কি আপু? জি রোসলি, একটু জোরে বলেন। রোসলি না? রোসলি দিদি, দার্জিলিং পাড়া। রোসলি দিদি, দার্জিলিং পাড়া। এটা হচ্ছে হলো ওনার যে দোকান। এখানে ব্যাম্বো চিকেন কিংবা আরও আনুষঙ্গিক পাহাড়ি কোনো মানে ফ্লেভার নিতে চাইলে এই দোকানে আপনারা নিতে পারবেন। ওনার অনেকটা রাস্তা ট্রেকিং করে আসা হয়েছে, আর মানে অনেক প্রচুর পাহাড় যেগুলোতে মানে প্রচুর শ্বাসকষ্ট হয়। আর যেহেতু কেওক্রাডং চূড়ায় সামিট করতে যাচ্ছি, তো এতে হয়তোবা কেওক্রাডংয়ে যাই, তারপরে বাকি অনুভূতিটা আগে দার্জিলিং পাড়া যাব। ও সরি, এখন আমরা যে সামনে যে পাড়াটা পাবো সেটা হচ্ছিল বাংলাদেশের সবচাইতে পরিষ্কার গ্রাম এবং খুবই ভদ্র নম্র এলাকা। এটা সবচাইতে মানে বাংলাদেশের সবচাইতে পরিষ্কার গ্রাম হিসাবেই ভাইরাল হয়েছে এই গ্রামটা। তো এই গ্রামের নাম হচ্ছিল দার্জিলিং পাড়া। তো আমরা গ্রাম বলি, পাহাড়ি ভাষায় তারা পাড়া বলে আর কি। তো ওখানে মানে একটু সামনেই সেই পাড়াটা। তো চলে ট্রেনিং তো জমা দেয় নাই। মানে এত কষ্ট করে মানে এত স্বপ্ন ছিল যে দার্জিলিং পাড়ায় আসবো। তো দার্জিলিং পাড়া যে মানে সবচাইতে পরিষ্কার গ্রাম সেটার জানান দিচ্ছে যে সবুজ সবুজ যে ফুলের যে বাগান রাস্তার সাইডে। তো এতে বোঝা যাচ্ছে এটা কতটা পরিষ্কার একটি গ্রাম। এখন আমরা একবারে দার্জিলিং পাড়ার যে প্রবেশ গেটটা এখানে আছি। তো সৌন্দর্যের জানান দিচ্ছে সেটা বোঝা যাচ্ছে। তো আজকে আমরা খাবো হচ্ছে হলো দুপুরে লাঞ্চ করব দার্জিলিং পাড়ায়। সেটা হচ্ছে হলো আমাদের দিদির নামটা এটা দার্জিলিং পাড়া থাকা যায়, কিং বয় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর আপনারা দার্জিলিং পাড়ায় আইসা যদি আপনারা দুপুরে লাঞ্চ করতে চান তাহলে এইসব এই দোকানগুলোতে করতে পারবেন। ব্যাম্বু চিকেন, ব্যাম্বু চিকেন রান্না করে। আপনার নাম কি আপু? জি রোসলি, একটু জোরে বলেন। রোসলি না? রোসলি দিদি, দার্জিলিং পাড়া। রোসলি দিদি, দার্জিলিং পাড়া। এটা হচ্ছে হলো ওনার যে দোকান। এখানে ব্যাম্বো চিকেন কিংবা আরও আনুষঙ্গিক পাহাড়ি কোনো মানে ফ্লেভার নিতে চাইলে এই দোকানে আপনারা নিতে পারবেন। এখানে আসলেই পাবেন। তো আমরা বগালেক থেকে মানে দুপুরে লাঞ্চ করার জন্য মানে আইরিন দিদির দোকানে, আইরিন দিদির ওখানে আমরা অর্ডার দিয়ে দিচ্ছি। তো আজকে লাঞ্চ করব আমরা আইরিন দিদির দোকানে। তো ব্যাম্বু চিকেন সম্ভবত অর্ডার দেওয়া হয়েছে। তো আজকে ব্যাম্বু চিকেন খাবো। তো চলেন একেবারে সবচেয়ে পরিষ্কার গ্রাম হচ্ছে হলো এটা। কেওক্রাডং। ওইটা হচ্ছে ওই যে উপরে দেখা যাচ্ছে একটি বিল্ডিং বা একটি স্থাপনা। তো ওইটাই হচ্ছে হলো এই যে সোজা এটা হচ্ছে হলো কেওক্রাডং-এর চূড়া। তো আমরা
এটা হচ্ছিল দার্জিলিং পাড়া কুরের গড়, আমাদের বাসায় যেটা বলে পেঁপে। ঠিক আছে, এখানেও হ্যাঁ, সম্মান, ওইগুলো। এখানে আবার কি পাহাড়ি পেঁপে, এই যে পাহাড়ি সবকিছু, পাহাড়ি মানুষ। এই দোকানের ওনার হচ্ছে হলো এই যে এই দাদা। তো দাদা এটা কি সমস্যা? কথা বলো, সমস্যা নেই, আবার এদিকে দেখো, এদিকে দেখো। এখানে পাহাড়ি যে শাল কিংবা চাদর, যেটা যেটা যেভাবে বললেন না কেন, এখানে পাওয়া যায়। ব্যাম্বু গেলাস। আর এটা হচ্ছে হলো ব্যাম্বু গ্লাস। ব্যাম্বুর অর্থ হচ্ছে হলো বাঁশ, পাহাড়ি বাঁশ। আর এটা দিয়ে মানে আর্কিটেকচার ভাবে তারা এটাও পানি গ্লাস নেই। বানাইছে, অনেক সুন্দর। আদিকালের পানি। এটা পানি খায়, যে পাহাড়িরা আদিকালে যে পানি খাইতো, এটার মানে এই জিনিসটা আর কি। এটার নাম কি আপনারা পাহাড়ি ভাষায় কি কি বলেন? এটা হ্যাঁ? বুতুং, বুতুং, বুতুং। বুতুং। এটা হলো বুতুং, এটা ব্যাম্বু গেলাস। হ্যাঁ, বুঝতে পারছি। আমরা এখন ব্যাম্বু চিকেন ও, খাবো। চলো। আমরা এখন ব্যাম্বু চিকেন খাবো। তো ভাইয়া, আপনি যে এই বাংলাদেশের সবচাইতে ভাইরাল যে পাড়াটা, এটা হচ্ছে হলো দার্জিলিং পাড়া, সবচাইতে পরিষ্কার পাড়া। তবে এখন এই যে দেখা যাইতেছে মাঝে মধ্যে ময়লা আছে। আচ্ছা, যাই হোক, তো এই পাড়ার বিষয়ে আপনার মানে কি মতামত বলেন? আসলে জীবনে, এই ছোট্ট জীবনে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু আসলে বান্দরবনেও এসেছি অনেকবার, কিন্তু এই এত সুন্দর একটা স্পট যে আছে, পর্যটক এরিয়া যে আছে, আসলে আমার জানা ছিল না। আজকে আমি আমার গ্রুপের সাথে এসে এত সুন্দর একটা জায়গা দার্জিলিং পাড়া, এরপরে আছে আপনার ওই যে টেকাটং না কি জানি বলে, ওই জায়গা আছে, ওই জায়গায় আমরা যাব। দার্জিলিং পাড়া খুব সুন্দর। বোঝা যাচ্ছে যে এখানে অনেক ঠান্ডা থাকে সারা বছর। এখানে নাকি যে ওই গরম বলে কোনো কাল নাই, যে কথাটা মানে আমরা শুনে আসতেছি অনেক আগে থেকেই, মানে গরম বলতে কোনো কাল এখানে নাই। পোশাক নিয়ে আসছি। এই ভাইয়া নাকি আবার শীতের পোশাক নিয়ে আসছে। আমি শীতের পোশাক নিয়ে আসছি, কারণ আসলে ভিডিওতে দেখেছি, ইউটিউবে দেখেছি, যারাই এই সর্বোচ্চ এই পাহাড়ের চূড়া এসেছে, তারা আপনার মানে প্রচুর ধরনের শীতে কষ্ট পেয়েছে। তার জন্য আমরা শীতের জন্য সব ধরনের প্রস্তুতি। দার্জিলিং পাড়ার বিশেষত্ব পরিষ্কারের একটা অঙ্গভঙ্গিমা, যেটা বোঝা যাইতেছে।